2 তারিখ দিবাগত রাতে আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসায় যান সস্ত্রীক দেখা করতে। তো তিনি কি শুধু দেখাই করছেন নাকি আরও কোনো কিছু কারণ আছে এখানে? তো অনেক রাজনৈতিক বিশ্লেষকরা অনেকভাবেই বিশ্লেষণ করেছেন, সেই বিষয়টা আপনাদেরকে একটু তুলে ধরবো। তো এখানে প্রধান প্রধান যে পত্রিকাগুলো কি লিখছে, যে কেন গেলেন, সে বিষয়গুলো আমরা যদি একটু আপনাদেরকে বলি, তারপরে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ডেইলি স্টার আসছে যে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গুলশানের বাসায় সেনাপ্রধান। আপনারা জানেন যে আমাদের সেনাপ্রধান যে কাজ করছে, যে সাহসী ভূমিকা রেখেছিল, একজন আওয়ামী লীগের আমলে তিনি নিয়োগপ্রাপ্ত হয়ে তিনি সর্বোচ্চ সেনাবাহিনীর সর্বোচ্চ আসনে বসে আওয়ামী লীগের শেখ হাসিনার আত্মীয় হিসেবে পরিচিত হয়ে তারপর সব কিছু ভুলে গিয়ে যে দেশের জন্য যে ভূমিকা রেখেছেন, সেটা জাতি তাকে স্মরণ করবে, স্মরণ করে তার নাম লেখা থাকবে। তো কেন তিনি একজন সেনা প্রধান হয়ে খালেদা জিয়ার বাসায় গেলেন, সেই বিষয়টা আপনাদেরকে একটু জানাবো। তো এখানে কি বলছে আমরা দেখি একটু। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে গুলশানের বাসভবনে গিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার দিবাগত রাতে বিএনপির চেয়ারপারসন মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সেনাপ্রধান রাত 8:30টার দিকে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান। তিনি প্রায় 40 মিনিটের মতো সেখানে অবস্থান করেন এবং খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন। সেনাপ্রধান দোয়া করেছেন বিএনপি চেয়ারপারসন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। তিনি আরও জানান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর সেনাপ্রধানকে স্বাগতম জানিয়েছেন এবং এ সময় সেনাপ্রধানের সঙ্গে তার সহধর্মিণীও ছিলেন। তো মোটামুটি বোঝা গেছে যে আমরা বাহির থেকে যেটা আমরা আন্দাজ করতে পারছি যে খালেদা জিয়া বেগম জিয়া তিনি অসুস্থ, তার খোঁজখবর নিতে সেনাপ্রধান গেছেন। তিনি একজন মানবিক মানুষ, দায়িত্বশীল মানুষ, তাই গেছেন তাকে দেখা করতে। আর যেহেতু বেগম জিয়া একজন সেনা পরিবারের সদস্য, তার যে স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনিও ছিলেন সেনাপ্রধান। তো সেনাবাহিনীর সাথে তাদের একটা সখ্যতা বা তাদের একটা সম্পর্ক রয়েছে এটা। তো তিনি যে সেনাবাহিনীর সাথে সম্পর্ক রয়েছে সেটা আসলে বড় সম্পর্ক না। তিনি যে জিয়াউর রহমানের স্ত্রী, এই মুহূর্তে সেটা সবচেয়ে বড় প্রশ্ন না। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছেন তিনি বিএনপির চেয়ারপারসন, তিনিও একটা দলের প্রধান। এখন স্বাভাবিকভাবেই তিনি যেহেতু একটা দলের প্রধান, তার সাথে যেহেতু সেনাপ্রধান দেখা করতে আসছেন, এটা নিয়ে কিন্তু অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করেছেন, অনেক আলোচনা করেছেন। তো আমরা একটু একটু আপনাদেরকে জানাই যে কি বিশ্লেষণগুলো হচ্ছে। তো ধরেন আগামীতে যদি 5-6 মাসে যদি নির্বাচন হয়, তাহলে যেহেতু দেশের আওয়ামী লীগ নেই, বিএনপি একটা বৃহৎ দল, তাহলে তারা ক্ষমতায় আর নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় চলে যাবে। আবার যদি বিএনপির যদি যে লুটপাট করেছে, যে পরিমাণ লুটপাট করেছে, সেগুলো যদি জাতির সামনে প্রকাশ পায়, তাহলে তাদের জন্য আবার মনে করেন অবস্থা খুব খারাপ হবে, তাহলে অন্যরা মিলে যেতে পারে, এটা হতে পারে। তবে সম্ভাবনা বিএনপি যেহেতু বড় দল, বিএনপি যাবে। অনেকে বলছেন যেহেতু দলটি প্রধান বেগম খালেদা জিয়া, সেহেতু বিএনপি যদি ক্ষমতায় যায়, তাহলে তার প্রধান হবেন বা প্রথম দিকে প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়া। আর যেহেতু বেগম খালেদা জিয়া পরবর্তীতে প্রধানমন্ত্রী হবেন, তাহলে তার সাথে সেনাপ্রধান একটু আগেই দেখা সাক্ষাৎ করছেন, কারণ পরবর্তীতে তো তিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি দেশকে পরিচালনা করবেন। এই বিষয়গুলো না কিন্তু অনেকেই কিন্তু বলছেন যে আগামীতে নির্বাচন হলে বিএনপি দেশের নেতৃত্ব দেবে, দেশকে পরিচালনা করবে, সে খালেদা জিয়া তিনি দেশ পরিচালনা করবেন। যার কারণে ওয়াকারুজ্জামান সাহেব তিনি আগে গেছেন, এটা একটা ওয়ার্ম আপ সিস্টেম হতে পারে, যে আগে থেকে প্র্যাকটিস যেটা বলা হয় সেই বিষয়টা হতে পারে। এরকম কিন্তু অনেকেই বলছেন, যেহেতু তিনি বিএনপির শীর্ষে দায়িত্বে রয়েছেন। আবার অনেকে বলছেন তিনি একজন মানবিক মানুষ, আমাদের সেনাপ্রধান যিনি, তিনি তার জন্য আমরা অত্যন্ত গর্ব করি যে তার মতো একজন আমরা সেনাপ্রধান পেয়েছিলাম বলেই এই 15 বছরের এরকম দুঃশাসন থেকে আমরা কিন্তু
জাতির জাতির যে রক্ত ঝরানোর ইতিহাসের মাধ্যমে সেনাপ্রধানের অকল্পনীয় সহযোগিতার কারণে যে আমরা নতুন একটা স্বাধীনতার স্বাদ পেয়েছি। যদিও এখনো স্বাধীনতাটা ঠিকভাবে স্বাদ পায়নি, কারণ অনেকেই লুটপাটে ব্যস্ত রয়েছে এই মুহূর্তে আছে। তবে আমরা স্বাদ পেয়েছি। আর যে ভূমিকাটা নিয়েছিলেন সেটা সত্যিই সাহসী এবং গর্বের বিষয়। আমাদের সেনাপ্রধান যে ভূমিকাটা নিয়েছিলেন, অনেকে বলছেন মানবিক দিক থেকে তিনি অনেকটা ভালো মানুষ, অনেক ভালো মানুষ। তাই তিনি যেহেতু এই মুহূর্তে কোনো সরকারের নির্বাচিত সরকার আন্ডারে নয়, তাই তিনিও কিছুটা ক্ষমতা রাখেন যে কার সাথে কি করবেন। কারণ এই সরকারের সাথে সেনাবাহিনী একটা প্রত্যক্ষভাবে জড়িত, সেনাবাহিনীও কিন্তু অনেকটা দায়িত্ব পালন করছেন। তো এই কারণে সম্ভবত তিনি যে তার খোঁজখবর নেওয়ার জন্য গেছেন। আবার অনেকেই বলছেন যে সামনে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। এই বার্তাটা কিন্তু আগ থেকে দিচ্ছে, যে সিগন্যালটা যে সেনাপ্রধান যাওয়া মানে বিএনপি সামনে এই ক্ষমতায় চলে আসছেন। এই বিষয়টা অনেকে বলছেন। একেকজনের একেক মত বলতে পারেন। তো যাই হোক, এটা হতে পারে। তবে সর্বশেষ যে তিনি একটা বেসরকারি নিউজ গণমাধ্যমে তিনি যে বক্তব্যটা দিয়েছিলেন, সেটাও কিন্তু অত্যন্ত সাহসী একটা বক্তব্য, অত্যন্ত দেশের একটা গর্বের একটা বিষয় একটা। কারণ সেনাপ্রধান বা সেনার দায়িত্বে থাকাকালীন কিন্তু এই যে বেসরকারি এরকমভাবে কেউ কিন্তু দেয় না। কারণ তিনি যেহেতু এই মুহূর্তে কোনো নির্বাচিত সরকারের অধীনে না, আর তিনি একটা অবস্থান রোল করছেন, সেই কারণ থেকে তিনি দিয়েছেন। তো যাই হোক, তিনি হয়তোবা এ কারণে গেছেন, আবার হয়তোবা বিএনপি ক্ষমতায় আসবে যার জন্য তিনি হয়তোবা গেছেন, এমনটাও হতে পারে। অনেকে অনেক মত বিশ্লেষণ করে। তো আপনাদের মতামত কি একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।